সো আমরা দেরি না করে সরাসরি চলে যাই ক্লাসে। এটাই বেটার হবে আমাদের সবারই জন্য। তো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ we have completed class number 5 and we are going to do today is the class number 6, okay? তো আমরা 5 নম্বর ক্লাস কিন্তু অলরেডি শেষ করেছি এবং আজকে আমরা 6 নম্বর ক্লাসের জন্য সবাই একদম বসে পড়েছি আলহামদুলিল্লাহ। তো 5 নম্বর ক্লাস আমরা শেষ করেছিলাম। যে কথাগুলো শুরুর দিকে বলছি হয়তো আর ২-১ দিন বলবো কিংবা বলবো না এরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আ আমরা শুরুর দিন শুরুর দিনে যে বাক্যগুলা বলেছিলাম, সেগুলো এমন ছিল যে আমরা প্রতিদিন কিন্তু ৪০ মিনিট করে নিজেদেরকে দিব। মানে এক্সট্রা এটা পড়া করা, পড়ার হচ্ছে হোমওয়ার্ক করা এগুলো বাদ দিয়েও আমরা ৪০ মিনিট নিজেদেরকে দিব এই কথা বলেছিলাম আমরা সবাই। ওকে? সো আমি জানি না যে কতজন আপনারা এই বিষয়গুলোকে ফুলফিলমেন্ট করছেন। দ্যাটস ইওর ওন পার্সোনাল ম্যাটার বাট ইউ হ্যাভ টু ডু what I have told you maybe 10 days ago. তো আই থিঙ্ক আপনারা সবাই মেনে চলছেন আমার কথাগুলো। যে ওই যে লিসেনিং শুনতে হবে ১০ মিনিট, লিখতে হবে ১০ মিনিট। এরকম যে আমি ৪ টে ক্যাটেগরি বা ক্রাইটেরিয়া দিয়েছিলাম। ওকে? তো তো আজকে আমাদের ক্লাস নাম্বার 6 এ যাব। তার পূর্বে আমি একটা মোটামুটি ৭-৮ লাইনের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আর এই আলহামদুলিল্লাহ যে আপনারা কিন্তু মাত্র ৪-৫ টা ক্লাস করেই অন্তত বাক্য কিন্তু গঠন করা শুরু করে দিয়েছেন এবং গঠন করতে পারছেনও বটে। সো কারা হোমওয়ার্ক কমপ্লিট করেছেন? যা দিয়েছিলাম সেগুলো অথবা যা দিইনি এমন এক্সট্রা তারা একটু হাত উঠাবেন কাইন্ডলি। ওকে, সো আমি দেখছি 36 মাশাআল্লাহ। 38 তো 40 যাই হোক। তো আমরা যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে ডিসপ্লে করতে পারি। আ ইটস ভেরি ইজি। ওকে, সো কি হোমওয়ার্ক দিয়েছিলাম এটাকে দেখি। এটা ছিল আমাদের হোমওয়ার্ক। মানে আ এই অংশটা, তাই না? এটা। না এগুলা হোমওয়ার্ক মিনস মানে এগুলা আমরা করেছিলাম আরকি, কমপ্লিট করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এগুলা সেদিনই আমরা করেছিলাম। আর এর সাথে বলেছিলাম যে আপনাদের মতো করে নিজেদের ব্যাপারে বলবেন। বা যেটা আমি লিখে দিয়েছিলাম যে আই এম শাহিনুর রহমান, আই এম স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই এম নাও আ টিচার অ্যান্ড স্পিকার এই যে বলেছিলাম, তাই না? ওই শব্দগুলো। তো এখন আলহামদুলিল্লাহ তো এখন আপনারা আপনাদের নিজেদের মতো করেছেন। সো এই পেজটা আমাদের এখন আপাতত দরকার নেই। ওকে? ওকে। তো আমরা চলে আসবো শুরুতেই। ওকে। তো আমরা একটু করে হোমওয়ার্ক ইনশাআল্লাহ শোনার চেষ্টা করি। দেখি। ১ম এ রয়েছে এমডি সুজাউদ্দিন। শুনি একটু হোমওয়ার্ক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন স্যার? জি, একেবারে ক্লিয়ার। I am MD Sujauddin. I am a good boy. I am a no, I am not a good boy. I am busy in my class now. I was a good batsman. I was a writer. আর বলবো মাশাআল্লাহ। স্যার? না, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাইকে আমরা মিউট করে নেন ভাই। আ সবাইকে আমরা একটু করে ধরবো। ইট মিনস আপনারা খুব বেশি বলার চেষ্টা করলে অনেক আ স স্টুডেন্ট তো প্রচুর আলহামদুলিল্লাহ।
তো অত না বলে একটু, একটু মানে আপনারা জাস্ট বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে হবে। শুধু এখানেই বলতে হবে এটা নয়। বরং বাড়িতে যদি বারবার করে প্র্যাকটিস করেন সেটা বেশি কাজে দিবে। আর আমি এখানে একটু, একটু করে আপনাদেরকে সবাইকে ধরার চেষ্টা করব। ওকে? সো আ নাও ওকিবুর আলী, ওকিবুর আলী। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। বলছি I am now present here. I was busy with my study. I follow in the I follow my life Quran and Hadith and believe. একটু জড়তা চলে আসছে। হ্যাঁ, তো ঠিক আছে মাশাআল্লাহ। শুনেন মেইন কথা হচ্ছে জড়তা আসবে এটা স্বাভাবিক। ইটস নট ফর ইউ বাট এভরি স্টুডেন্ট হু হ্যাভ জয়েন্ড আওয়ার ক্লাস। ওকে? শুধু জড়তাটা আপনাদের এখানের জন্য নয় বরং মানে যারাই কথা বলতে যাবে শুরুতে তাদেরই জড়তা আসবে। কারণ যে এজে আপনারা ইংরেজিটা শিখছেন ইটস নট দ্য পারফেক্ট এজ। ওকে? আই মিন ছোট বাচ্চারা কথা বলতে গেলে তাদের কিন্তু কথা জড়তা থেকে সুন্দর হতে, হতে, হতে সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা একটা ভাষা শিখছি ভাই নতুন। তাও আবার ১৫ বছর, ৫০ বছর, ৭০ বছর বয়সে এসে, ৩৫ বছর বয়সে এসে, ২৭ বছর বয়সে এসে। সো একটু তো এদিক ওদিক হবে ভাই। ওকে? সো এটা ব্যাপার না। এই জড়তা কাটানোর জন্য কিন্তু হোমওয়ার্কগুলো ধরা আরকি। আর অন্য কোনো ব্যাপার নাই। আর বাড়িতে একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি আগে এগিয়ে যাবেন বলে আমি মনে করি। ওকে। নাও শফিকুল ইসলাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Safiqul Islam. I was in the Calcutta. I was sit down in the bus. I am an employee. I am not very bad. ওকে মাশাআল্লাহ গুড। মিউট করে নেন। সুন্দর। মানে আমাদেরকে তো জার্নিটা অনেক লম্বা ভাই। ৩ মাস। ঠিক আছে না? অতএব চাপের কোনো ব্যাপার নেই যে আজকেই মানে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ১ম ওহী আসতো, তো তিনি খুব দ্রুত মুখ নাড়াতেন, খুব দ্রুত মুখ নাড়াতেন। মানে এট এনি কস্ট আই হ্যাভ টু রিমেম্বার, আই হ্যাভ টু মেমোরাইজ অল দিস হোয়াট এভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ট ফ্রম দ্য স্কাই। ওকে? তো জিবরাইল সালামের সামনে তিনি বারবার করে জোরে, জোরে মুখ নাড়াচ্ছিলেন। কেন? মানে জিবরাইল বলছিলেন ওনাকে গ্র্যাব করছিলেন বা মেমোরাইজ করার চেষ্টা করছিলেন, মনে করার। তখন তিনি বললেন যে, "আপনি এত কষ্ট করছেন কেন? আপনি এত আ আপনার এত দ্রুত তার দরকার নেই তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আপনার ভেতরে ঢুকিয়ে দেবে ইনশাআল্লাহ। সো ইটস নট সো লাইক দ্যাট। ওকে? মানে এত কিছু করার দরকার নেই ইনশাআল্লাহ। তো আপনারাও কোনো তাড়াহুড়া করবেন না। একেবারে যেমন করে আমি শিখাচ্ছি তেমন করে শিখুন দেখবেন ব্যাস আর কিছু করা লাগবে না ভাই এখানে। ওকে? আচ্ছা এরপরে পড়া বলবে শার্লিজা রাম্মু। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Samsun Nahar Khatun. A few years ago, I was a student at Beldanga Shri Narayan Rameshwar Fatehpuria College. I was unmarried then. Now I am married and I am a teacher also. A few days ago, I was ill. Alhamdulillah, now I am well. Now I am busy with my spoken English class. Last month I was at Digha, but now I am at Pulinda. Prophet Adam salam was the first man on the earth. Hazrat Aisha Rajallah Anha was very intelligent and knowledgeable. মাশাআল্লাহ, মাশাআল্লাহ গুড সুন্দর হয়েছে। সুন্দর অসাধারণ হয়েছে। মা মেয়ে দুজনেই একদম মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দান করুক, দোয়া করি। এরপর আছে মনিরুল ইসলাম। হোয়ার ইজ মনিরুল ইসলাম ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। I am Nurul Islam. I was a child. I am a Bachelor of Education student and an Arabic teacher now. I was in the house then. I am in the mosque now. I was unmarried. I am married now. I was busy in the mosque work then. I am not busy now. I am free now. ওকে মাশাআল্লাহ গুড সুন্দর হয়েছে। মিউট করে নিতে হবে। এরপর আছে জিয়াউল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
My name is Ziaul Haq. I was 18 years old. Now I am 23 years old. I was a doctor. Now I am a student of Sanusar. I was in market. Now I am at home. I was a fool. Now I am educated. মাশাল্লাহ, গুড, সুন্দর হয়েছে। মিউট করে নিতে হবে। সাইসুদ্দিন শেখ। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am in the mosque now. I meet with Sahin sir yesterday. I am still unmarried now. I hate spending time in the market. I am not playing cricket now. I am like read the newspaper. I went to go journey with my family. I was admitted in the college previous year. I am not going to Kashmir now. মাশাল্লাহ, গুড, সুন্দর হয়েছে। ওকে, সো এমডি মুস্তাক শেখ। Assalamu alaikum warahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। I am Mustaq Sheikh. I am a good boy. I am not a but bad boy. I was at home 10. I was ওকে, মাশাল্লাহ, ঠিক আছে, যতটুকু বলেছেন ততটুকু খুব সুন্দর হয়েছে। ওকে, তো মিউট করে নিতে হবে। নাও সুজাত শেখ। সুজাত। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, সো শুনি। I am Sujad. I am a good boy. I am not bad boy. I was 15 years. I am a speaker. I am happy. গুড, ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন কারো যদি ছোটোখাটো ভুল হয় এগুলোকে তো আমি ধরবো না, হ্যাঁ, কারণ আমি আসলে চাই না যে কেউ ভয় পেয়ে যাক। ওকে, অ্যান্ড দ্যাটস মাই ওয়ার্ক। ওকে, সো হ্যাঁ, এবার আছে কে, আমজাদ হোসেন। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। I am Amjad Hussain. I was a student. I was 16 year old boy then. I am 43 years old man now. I am out of the home for building work now. I am married. I am a social man. I was in the mosque then. I am in my room now. I was reading in Islam book at home. ওকে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। শুধু একটা একটু কারেকশন করব, যে জি মসজিদের ইংরেজি আছে মস্ক, ইটস নট মস্কিউ, আচ্ছা মস্ক MOSQUE। হ্যাঁ, কিন্তু আমি ওটা লিখেছি স্যার, হ্যাঁ উচ্চারণটা ভুল আছে। হ্যাঁ, কিন্তু উচ্চারণ আমরা বলবো মস্ক। ওকে, জি জি তাছাড়া বাক্যগুলো একদম সুন্দর হয়েছে আর কি, ঝরঝরা, মাশাল্লাহ, গুড। জি মিউট করে নিতে হবে। এরপর আছে সিমরান। সিমরান পারভিন। হোয়ার ইজ সিমরান? স্যারকে আমি পড়া দিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, তো পড়ায় তো শোনার জন্য আমরা রেডি। এক দুজনের পরে বলতে চাই, আমি একটু অপ্রস্তুত আছি। আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। তাহলে হাতটা উঠিয়ে রাখতে হবে, হ্যাঁ, অন্যজনকে ধরি। সাদিকুল ইসলাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Sadiqul Islam. I am Sadiqul Islam. I was a student. Alhamdulillah, I am a teacher and a speaker now. I was unmarried. Alhamdulillah, I am married now. গুড, মাশাল্লাহ, ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে। ওকে, অ্যান্ড নাও এমডি আলম, শুনি। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am MD Alam. I am a good boy. I am not bad boy. I was in the room then when you come in my house because I was busy with my study. I গুড, was in my house, but now I am present here.
ওকে ওকে ভাই আরো স্যার আরো আছে স্যার। ওকে না একটু একটু অল্প অল্প শুনি সবার কাছ থেকে শুনতে হবে তো এরপর আছে মেহের হোয়াট ইজ দ্য নেম মেহের আলম Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওকে লেটস স্টার্ট I am Meher Alam. I was a student. I was unmarried. I am now married. I I am a teacher and speaker. Now I am ওকে গুড a student. গুড 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 মাশাআল্লাহ শেখ, আমি এখন পড়াতে চাই, আমি কি বলতে পারবো? আচ্ছা শুনি সিমরান I am Simran Parveen. I was 19 years old. Now I am 20 years old. I was study in college. Now my academic study was end. Now I am doing Islamic study. I am a speaker. I love Islamic study. মাশাআল্লাহ গুড সুন্দর হয়েছে মিউট করে নিতে হবে ইমজাদ আলী Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি শুনি I am Imjad Ali. I was a student in the village school. I was a student in English. Now I am a student speaking English batch number 6 of Sahinur Rahman. I am a very proud. I am a student can speak English now. I was a singer. Alhamdulillah, I am a servant. The Masjid al-Haram. Now I am a lucky man. ওকে মাশাআল্লাহ তো একটা জায়গায় এ ইউজ করেছেন ওখানে এ হবে না হ্যাঁ আমি এ ইউজ করার সিস্টেমটা বলেছিলাম যে আমি যদি বলি আই অ্যাম বয় আই এম ম্যান ঠিক আছে সো আই অ্যাম গুড এটাও ঠিক আছে তো আই অ্যাম আ গুড এটা কখনো হয় না তাহলে আ গুড বললে শেষে বয় লাগাতে হবে ঠিক আছে তো আই অ্যাম আ প্রাউড এরকম কিছু বলেছেন বোধ ওই জায়গাটায় তাহলে আই অ্যাম আ যদি ইউজ করি তাহলে বলবো আই অ্যাম আ প্রাউড অফ ইসলাম বা গেটিং ইসলাম বা কিছু একটা বলতে হবে ঠিক আছে এটাকে একটু কারেকশন করে নিতে হবে আদারওয়াইজ সুন্দর হয়েছে মাশাআল্লাহ এরপর আছে কে রয়েছে আসমা স্যার আমি একটু লিভ নিতে চাচ্ছি কারণ আমাদের জন্য নিয়ে যাচ্ছি এই জন্য ওকে 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 Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ Alhamdulillah, I am a teacher and a singer now. I was in the school then. I am in the hospital now. I was 20 years old then. I am in the court now. I am an engineer now. I was an advocate then. I am a tailor now. ওকে মাশাআল্লাহ কিন্তু সব এগুলাকে আ বলতে হবে ঠিক আছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে মিউট করে নিন সুন্দর হয়েছে পড়া নাও সেরাজুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই I am Sirajul Haq. I going in the market now. I go in work tomorrow. I am not present class Monday. I was very busy then. Then I saw from the telegram. I will never miss the class anymore, inshallah. ওকে ভাই I was not good. ঠিক আছে এবার বলি একটা জিনিস স্যার আমি দুঃখিত ওই আর কি আজকে মানে সোমবার দিন আমি মিস্টেক করেছিলাম কিছু ব্যস্ত ছিলাম এখানে। আচ্ছা না ঠিক আছে অসুবিধা নেই তো বলছি যে বিষয় হচ্ছে ব্যস্ত থাকলেও মানে ক্লাসগুলোকে একটু দেখে নিতে হবে ভাই সবাইকে বলছি না ওই কারণে আমি টেলিগ্রামে আমি দেখে আমি সব বুঝে গেছি স্যার আপনার। আচ্ছা ঠিক আছে মিউট করে নিতে হবে ভাই তো বিষয় হচ্ছে যে আমি যতটুকু শেখাবো হ্যাঁ অতটুকুর উপরে হোমওয়ার্ক আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাইকে বলছি এটা আপনাদের জন্য অনেক বড় কল্যাণ আছে এখন হয়তো বুঝবেন না কিন্তু টাইম হলে বুঝবেন ঠিক আছে আমি প্রত্যেকটা কথা মেপে বলি হিসাব করে বলি আমি স্টেপ যখনই ফেলি এক ধাপ আমি জানি যে কী করবে এটা আমার বলা আছে যে আমি কী উদাহরণ দেবো ছাত্রদেরকে এটা আমার মাথার মধ্যে থাকে সো একটু আমার কথাগুলো মেনে চলবেন যেমন এই যে ভাই যে বাক্যগুলো বলো তার বেশিরভাগ অংশ ভুল হয়েছে এবার ভুল হওয়ার পেছনে কারণ ওই যে যেটা আমি শেখাইনি সেটা বলা হয়েছে হ্যাঁ তো এই জন্য সবাইকে একটু সতর্ক করে দিলাম নাও দ্য টার্ন ইজ নাহিদা ইসলাম Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ I am Nahida Islam. I am a good student. I study hard for my dreams.
I want to fulfill my dreams and want to make my parents happy. When I was a children, I wanted to be a doctor. Once I studied in class 5, now I am a student of BA first year. Today I was very busy to do my work. My favorite subject was English and maths. মাশাআল্লাহ, গুড, সুন্দর হয়েছে। এরপর আছে হাবিবা সরকার, পড়া বলবেন আপনি? আচ্ছা, আমি আগেও বলেছি যেসব মেয়েরা পড়া বলবেন না, তারা হাত তোলা দরকার নেই, হ্যাঁ? ওটা আপনারা তো আমাকে হোমওয়ার্ক পাঠিয়ে থাকেন অনেকজনই। আলহামদুলিল্লাহ, ওকে, নো প্রবলেম। আচ্ছা, আলিম শেখ। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Alim Sheikh. I was a very bad boy. Alhamdulillah, I am a very, very good boy now. I was 20 years old boy, but I am 23 years old boy. I was an engineer, but I am a businessman now. ওকে, মাশাআল্লাহ, গুড, সুন্দর হয়েছে। মিউট করে নিতে হবে। এরপর আছে তৌফিক, তৌফিক হালদার। হোয়ার ইজ তৌফিক? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম পাচ্ছেন? রহমতুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি। শুনি। I am Tawfiq, was a first boy. I was a good student. Alhamdulillah, I am a social worker and I am a postman now. ওকে, মাশাআল্লাহ, গুড। মিউট করে নিতে হবে। শবনম পারভিন। I am Shabnam Parveen. I was a student. Now I am a social worker and a mother. I was in my neighbor's room then. Now I am in my room. গুড, মাশাআল্লাহ। এমডি মাসিউর রহমান। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am MD Masur Rahman. I was go to the division office yesterday. Then I was meet SDO sir. Then I was submitted change of scope copy. Then I was come to our office. Then I am woke up around 4:50 a.m. for prayer salah. I am take a bath. And then I am go to office. ওকে, Then I am busy for work program ওকে ভাই, ঠিক today. আছে, ঠিক আছে। কিছু বাক্য এদিক ওদিক হয়েছে, বাট স্টিল চলবে, অসুবিধা নেই। মিউট করে নিতে হবে। হাসানুজ্জামান মণ্ডল। হাসানুজ্জামান মণ্ডল। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Hasanudjaman. I am a medical technologist of Omega Diagnostic Center. I work very hardly and efficient. I was work in the ভাই সবগুলো দেখতে হবে ইনশাল্লাহ, ওকে, ঠিক আছে, আপনি মিউট করে নেন। ভাইয়ের বোধহয় ক্লাস কিছু মিস হয়েছে মনে হয়, হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনি ক্লাসগুলো দেখে নেবেন। তো আপনার তো আরও বেশি ইংরেজি জানার দরকার ভাই, একদম ইনশাল্লাহ আপনাকে সুপার তৈরি করে দেবো এক বছরের মধ্যে। যদিও আপনার কাছে যেতে ইচ্ছা হয় না, কারণ আপনার কাছে মানুষ না যাক, মানে আমার মতো মানুষ আর কি, কারণ আপনি যে একটা ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু মানে রোগ তো কেউ চায় না, তাই না? তো খুব ভালো, আমাদের খুব কাছের একজন ভাই, যাই হোক, তো চেষ্টা করছে ভাই, আমার আগেও বলেছিল কিন্তু এবার শুরু করেছে। আসলে সময়ের একটা ব্যাপার থাকে, তো ব্যস্ত থাকে মানুষ। ওকে, নাও মাহফুজ। Yes, sir. ওকে, শুনি। I am Mahfouz Alam, a manager at a paramedical institute in Krishnanagar, Nadia. Our paramedical institute name is DPMI Krishnanagar. I was a teacher but not government. I was studying in Delhi. I am a responsible father. Tamim Alam is my good son. He was ill 2 days ago for a fever. ওকে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নিতে হবে ভাই, মাহফুজ মিউট করে নিতে হবে। ইয়েস, সোহরাব আলী। সোহরাব।
জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। I am Sohrab Ali. I was busy in the Moscow for Salah, but I am present in the room now. ওকে, গুড। I was I was a student, হুম। and now I am teacher. ওকে, মাশাআল্লাহ, মিউট করে নিতে হবে। সুন্দর হয়েছে। আমিরুল ইসলাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Aminul Islam. I was student of class 9. Now I am a spoken 6 student of science. Sir. I was playing football in the field. I was in Kolkata. Now I am in the room. I was not ready. Now I am ready to go. I was talk to my friend. I was very tired today. Now Alhamdulillah I am good. ওকে, মাশাআল্লাহ, মিউট করে নিতে হবে। সুন্দর হয়েছে। এরপর আছে ইসরাইল আক্তার। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Ismail Akhtar. I was very ill. Now, Alhamdulillah, I am fine. Alhamdulillah, I am a businessman and a speaker now. I was a student, then I was busy. ওকে, গুড, মিউট করে নিতে হবে। সুন্দর। এনামুল হক। ইনামুল। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। My name is Enamul Haq. I was in final year of MA at Bildana SRF College. I was very shy and quiet. I was interested in drawing, reading storybook. I was not very good at sports, but I tried my best. My best friend was Abdul Alim. We were also together at school. গুড, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করতে হবে, মিউট করে নিতে হবে। এরপর আছে ফিটু শেখ। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। I am Firu Sheikh. I am a good boy. I am not bad boy. I was in the room then. I was busy my study for my study. I am the market. I am 24 years old boy. ওকে, ঠিক আছে। শুধু একটা জায়গায় একটু ভুল আছে। আই এম দ্য মার্কেট হবে না, আই এম ইন দ্য মার্কেট। হ্যাঁ, বাজারে ইন দ্য মার্কেট। I am in the market. গুড। জি ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। আনোয়ার হোসেন। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। শুনি। I am Indian. I was driver then. I was cooking. I am good father. I am good husband. I was walking. I am walking. I was sleeping then. I was working. আচ্ছা, ওকে, I ঠিক আছে। was driving then. ওকে, ঠিক আছে, মিউট করে নিতে হবে। সবগুলো আইএনজি যুক্ত করেছেন, এগুলো এখনো শেখায়নি। তো যা হোক ও করেছেন, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অসুবিধা নাই। এগুলো ঠিক আছে স্যার? হ্যাঁ, বাক্য ঠিক আছে সব, ওইটা নাহলে আমি ধরে যেতাম। ইনশাআল্লাহ। ওকে, সো নাও আবু তালহা। এমডি আবু তালহা। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I am MD Abu Talha. I was an artist. Now I am a student of spoken English. My body was very sick of Sunday. Then I went to the doctor. Now I am fine, Alhamdulillah. Right now I am in the room. But few minutes ago I was tea off with my best friend. ওকে, I মাশাআল্লাহ। was drink and tea. ঠিক আছে ভাই, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আব্দুল কারিম হিমেল। Assalamu alaikum warahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Abdul Karim. I was a student. Alhamdulillah, now I am an engineer now. Now I am in my room. I was in my classroom. I was busy for my project. গুড। ঠিক আছে, মিউট করে নিতে হবে আব্দুল কারিম হিমেল ভাই। এরপর লালচাঁদ সর্দার। ওয়ালাইকুম আসসালাম। I am good boy. Was market, but my room now. 28 years old boy.
ভাই একটু আপনার নেটওয়ার্কে বোধহয় ডিস্টার্ব আছে কিনা। যাক, যতটুকু শুনলাম ওকে, হ্যাঁ ঠিক আছে। চেষ্টা করি। আচ্ছা, ওকে, মিউট করে নিতে হবে। এরপর আছে সোহেল রানা। I am Soel. I was a student, but now I'm a worker and an English learner. I am unmarried. গুড, সুন্দর হয়েছে। এমডি সালিম। Assalamu alaikum everyone. I am MD Salim. I am a freelancer and a student. Today is my 5th class. I was a calm after prayer, Isa prayer. I was a benefit from the last previous class. I am doing live classes now. Everyone is very good here. Now my favorite teacher is Sahin sir. ওকে, মাশাআল্লাহ, গুড। আনারুল হক। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Anarul Haq. I am a good man. I am not bad boy. I was in the room then. I was busy for my duty. I am present here now. I was in the market. I was 10-year-old man, old boy. ওকে, ঠিক I আছে ভাই, am ঠিক আছে ভাই। 29-year-old now. ওকে ওকে, গুড, সুন্দর হয়েছে ভাই। মিউট করে নিতে হবে সবাইকে, একটু একটু ধরি আর কি। হ্যাঁ, মিউট করে নেন। আচ্ছা, আব্দুল করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I am Abdul Karim. I was a student. I am a soldier and speaker. I am very poor, but now I am businessman. গুড, মিউট করে নিতে হবে। এরপর আছে আব্দুল শেখ। First of all, I am to say Assalamu alaikum wa rahmatullahi everyone. ওয়ালাইকুম আসসালাম। I am Abdul Sheikh. I belong to Jangipur. I have completed HS from Jangipur High School in 2015. I belong to Jangipur. I was in Kolkata, but I am at home. That's all. মাশাআল্লাহ, গুড, সুন্দর হয়েছে। এরপর আছে করিম, করিম শেখ। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। শুনি। I am a Karim. I am a good boy. I am not bad boy. I was in the room then. I was busy my study. I am present here now. I was in the market. ওকে, I was 15-year-old. সুন্দর হয়েছে ভাই। শুধু নামের ক্ষেত্রে এ ইউজ করবেন না। হ্যাঁ, আই এম করিম শেখ, আই এম এ Sorry, sir. করিম নয়। হ্যাঁ, এটুকু ব্যাস। স্যার পড়াটা স্যার এখনই করলাম স্যার, মানে করতে না পারিনি। না, গুড গুড, মানে অসাধারণ হয়েছে ভাই। একটু একটু তো ভুল করবেন, নাহলে তো সবাই শাহিনুর রহমান হয়ে যেত না, সবাই তো টিচার হয়ে যেত। এটুকু ভুল Thank করবেন you. বলে তো আমি ধরিয়ে দেওয়ার জন্য আছি, ইনশাল্লাহ, অসুবিধা নাই। Thank you, sir. ওকে, এমডি ইউসুফ আলী। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I am MD Yusuf Ali. I was Mason. I am in the working. I was working now. ওকে ভাই, আরেকটু চেষ্টা করতে হবে ইনশাল্লাহ, যতটুকু বলেছেন। ওকে, মিউট করে নিতে হবে। মাহিউর রহমান। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am ready. I am Mahir Rahman. I was a bad boy. Now I am a good boy. I am a madrasa student now. Alhamdulillah, I am a speaker. গুড, সুন্দর হয়েছে। এরপর আছে আব্দুল বারি শেখ। আব্দুল বারি। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I am Abdul Bari Sheikh. I am a Muslim. I am a good man. I was a farmer, but now I am a businessman. I was bad boy 15 years ago. Alhamdulillah, now I am a good man. ওকে, I am a মাশাআল্লাহ। student. I am study now. ওকে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।
এম এম ইসলাম। কে আছেন ভাই? এম ইসলাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Monirul Islam. I was great man. Now I am Indian king. I was Arabic student. Now I am Arabic teacher. ওকে, গুড। ঠিক আছে ভাই, মিউট করে নিতে হবে, সুন্দর হয়েছে। সোহেল শেখ। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I'm Sohail Sheikh. I was a 90 years old boy. Now I am a 20 years old boy. I was a madrasa student and college student. Now I am an Arabic teacher. I was ill. Now I'm healthy. I was sad. Now I am happy. Alhamdulillah. ওকে, মাশাআল্লাহ, গুড। এরপর আছে রুবেল মিয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন একটু জানাবেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Sir, my name is Rubel. I am 22 years old. I am from India. I am a Muslim. I have completed my Bachelor of Arts in Political Science. Sir, now I am trying to improve my English speaking skills. I love to learn new things and hard work for my future. Sir, thank you so much for ওকে, listening to me. ওকে, আর ওয়েলকাম। সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রসপার করবেন লাইফে। হাসিম মোল্লা। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। I am Hasim. Then I was very bad boy. Then I was very bad student. Alhamdulillah, I am very good worker now. I was not with my home then. ওকে, মাশাআল্লাহ, মিউট করে নিতে হবে ভাই, সুন্দর হয়েছে। মোস্তাকিম মমিন, আমি ধরেছিলাম নাকি ভাইকে? Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, জি। I am a Muhammad Mustaqim Momin. I am a good boy. I am not bad boy. I was in the room. Then I was busy my study. Now I am here. I was in market. I was 15 year old. Now I am 21-year-old boy. ওকে, I মাশাআল্লাহ। am the aspirant. I was very happy. ওকে, মাশাআল্লাহ, মিউট করে নিতে হবে। এই ছিল আমাদের পড়া আজকে মোটামুটি হোমওয়ার্ক। তো বিষয় হচ্ছে, আমি দুটো কথা বলবো, অ্যান্ড দেন ইনশাল্লাহ উই উইল ডাইভ ইনটু আওয়ার ক্লাস। ওকে, তো আমরা 6 নম্বর ক্লাসে চলে যাব। তার আগে দুটো কথা মনে পড়লো, সেটা বলি। ফার্স্ট ওয়ান ইজ, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না। আই মিন, সমুদ্র যদি শান্ত হয়, উত্তাল না হয়, ঢেউ না থাকে, প্রচণ্ড পরিমাণে মানে একটা ক্যালামিটির ডিজাস্টার যদি না হয় একটা সমুদ্রের মধ্যে, তাহলে সেই সমুদ্রে একজন মানুষ যদি 100 বছরও নাবিক হিসেবে কাজ করে, সে কিন্তু ওয়েল ট্রেন নাবিক হবে না। জাহাজ চালাতে পারবে, কিন্তু দক্ষ নাবিক তখনই তৈরি হয় যদি সমুদ্র থাকে উত্তাল, মানে ডুবডুবু অবস্থা, চারিদিকে ঝড় ঝঞ্ঝা, ঢেউয়ের গতি সে একদম আকাশচুম্বী, তখনই ওর দক্ষতা তৈরি হয়। তো এটার বলার উদ্দেশ্য হচ্ছে এই, যারা হোঁচট খাবেন না ইংরেজি বলতে গিয়ে, যারা পড়ে যাবেন না, যাদের বাঁধবে না, তারা কখনো ভালো স্পিকার হতে পারবেন না। সো ইউ হ্যাভ টু ওভারকাম অল টাইপ অফ অবস্ট্যাকল ইন ইউর লাইফ। আপনাদের সবাইকে যত রকমের বাধা আসবে, সব বাধাকে পেরোতে হবে। এবং যখনই কোনো বাধা আসবে, অ্যান্ড দ্যাট ইজ ইউ থিঙ্ক দ্যাট ইজ মাই নিউ চান্স ফর মাই লাইফ। ওকে, এটা হচ্ছে আমার জীবনে একটা দারুণ সুন্দর একটা সময়। বিকজ বাধা না পেলে কিন্তু মানে শেখা যায় না। এই কথার আরেকটা রিলেটেড কথা হচ্ছে যে, পৃথিবীর বুকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেন যারা সবচেয়ে বেশি ইমানদার তাদেরকে। পৃথিবীর বুকে সবচেয়ে ইমানদার কারা ছিল? নবী রাসূলরা। তাদেরকে কিন্তু পরীক্ষার পর পরীক্ষা করেছেন। ইট মিনস, সোনাকে খাঁটি বানাতে গেলে একটু পুড়তে হয়। দ্যাটস ওয়াই আপনারা আজকে যারা ইংরেজি শিখছেন আমার কাছে, আপনাদেরকে একটু ঘষা মাজা চলছে, একটু হোঁচট খাবেন, পড়ে যাবেন, ভুল হবে, এগুলো ইটস ভেরি মানে কি বলবো এটাকে, মানে ইটস ভেরি
ইজি টাস্ক, মানে এটা এটা হার্ড ভাবার ব্যাপার না, মানে কঠিন না। আমার ভুল হয়ে গেল ভাই, পৃথিবীতে ভুল সবারই হয়। আল্লাহ রসুল বলেছেন কুল্লু বানি আদমও খাত্তাউন, প্রত্যেক বানি আদম মানে আদমের সন্তান সবাই ভুল করবে, এটা মাস্ট। শুধু ভুল হয় না শয়তানের, দেখবেন আপনার একাদিন ফজরের নামাজ নষ্ট হয়ে যায়, বাট শয়তান কিন্তু আপনাকে আদর দিতে নষ্ট করে না, সময় নষ্ট করে না, ও কিন্তু আদর দেয় আর কি। সো যেটা বলতে চাইছি যে খুব গুরুত্বপূর্ণ অন্যতম একটা কথা আপনাদেরকে শেখালাম আজকে, শোনালাম, যেটা আপনাদের খুব কাজে লাগবে, যে কি শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। ওকে, নাম্বার 2 ইজ, যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, আমার ব্যক্তিগত মতামত, আপনারা আল্লাহ তালা আপনাদেরকে অনেক বড় করুক, বড় বড় জায়গায় যান আপনারা। আমি তো বলি, আমি তো লাখো মানুষের, মিলিয়ন মানুষের সামনে কথা বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকেও বলবো, যদি ভবিষ্যতে এই সুযোগ, এই কথাগুলো মানে অ্যাজ এ টিচার আপনাদেরকে বলছে, আপনারাও কোথাও টিচার যখন হবেন বা সুযোগ হবে বলবেন, আমাদের মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, খাস করে ভারতবর্ষে, উই শুড চেঞ্জ আওয়ার সিস্টেম। আমাদেরকে সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত। কেমন? একটা মাদ্রাসা স্টুডেন্ট শুধু আরবির মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন ভাই? কেন? ওয়াই? একটা মাদ্রাসা স্টুডেন্ট যেমন করে উর্দু বলবে, তেমন করে হিন্দি বলবে, তেমন করে ইংরেজি বলবে, তেমন করে কম্পিউটার জানবে, তেমন করে অনেক কিছু জানবে। মানে একটা মাদ্রাসা স্টুডেন্ট ও অলরেডি ও বলতে পারবে যে হোয়াট ইজ দ্য মানে হোয়াট ইজ মিড জার্নি, হোয়াট ইজ চ্যাট কি ওই চ্যাট জিপিটি, হোয়াট ইজ মানে ডিপসিক, এগুলো মাদ্রাসা স্টুডেন্টরা জানবে ভাই, জানা উচিত। কেননা আগামী দিন আসছে এমন একটা দিন, যে জামানায় আমি আপনাকে যদি ফিট হতে হয়, তাহলে উই হ্যাভ টু লার্ন আ লট। শুধু আরবির মধ্যে এই সীমাবদ্ধতা থাকলে আমরা পৃথিবীতে এগোতে পারবো না। দেখেন, গোটা পৃথিবীর মানুষ একজনকে চিনেন, যার নাম ডক্টর জাকির নায়েক। গোটা পৃথিবীর মানুষ একজন মানুষও নয় যে চিনেন না, তাকে চিনেছে। তার চেনার পেছনে একটাই কারণ, তিনি হচ্ছেন ইংরেজি স্পিকার। এখানে হয়তো নানা রকম স্কুল অফ থটের মানুষ থাকতে পারেন, কিন্তু তিনি ইংরেজি বলেছেন বলে গোটা বিশ্ব তাকে চিনে। ঠিক আছে না? দ্যাটস ওয়াই স্যার আপনার কথায় আমি 100% একমত স্যার। এটা নিয়ে আমার সঙ্গে একটা মুভি ডিবেট হচ্ছিল। এই আপনি যে বললেন একটা মাদ্রাসার স্টুডেন্টের সব রকম শিক্ষা অর্জন করা উচিত, আমি এটা বলাতে আমার সঙ্গে ডিবেট হয় আচ্ছা, ঠিক আছে ভাই, একটা সময়। এরকম হতে থাকবে। সো কি মানে আমি আমাদেরকে 100% একমত আপনার সঙ্গে। জি, মানে এগুলো আমাদের চেঞ্জ করার দরকার। মানে একটা মাদ্রাসা স্টুডেন্ট মানে ও বলবে ফালিয়াকুল খায়রা আউ লিয়াসমুত। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদার জাস্ট কিপ ইউর মাউথ শাট। তোমাদেরকে যদি কিছু বলতে হয় ভালো বলো, নাহলে চুপ থাকো। মানে 3টে ভাষা অনর্গল বলবে ও, মুখে কোথাও বাঁধবে না, আমি যেমন করে বললাম। ঠিক আছে না? সো একটা মাদ্রাসা স্টুডেন্ট, সে কম্পিউটার জানবে। ঠিক আছে? সে চ্যাট জিপিটিতে যে কোনো জিনিস প্রম্পট দিয়ে বের করে নিয়ে চলে আসবে। দ্যাটস দ্য গ্রেট টাইম। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে প্রথম যে শিক্ষার ব্যবস্থা চালু হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন। যে প্রথম শব্দটা হচ্ছে ইকরা, রিড, পড়ো। কিন্তু আমরা পড়া থেকে পিছিয়ে গেছি। সো দ্যাটস মাই সাজেশন, অ্যান্ড লেটস গো টু দ্য ক্লাস নাম্বার 6. ওকে, সো okay, let's go there. And I think there is interesting thing today. I'm gonna share my screen, and yes, here it is. No, this is not here. Here it is. Look here. This is class number 6. Okay. এটা হচ্ছে ক্লাস নাম্বার 6। আজকে আমাদের 6 নম্বর ক্লাস। মাত্র 6 দিন আপনাদেরকে আমি ইংরেজি শেখাচ্ছি। 6 দিন মানে আজকে দিয়ে 6 দিন। ওকে? সো আজকে আমরা কি দিয়ে শিখব? আমরা আজকে আই উইল বি দিয়ে বাক্য গঠন করা শিখব। আই উইল বি এর অর্থ হলো আমি হব। আপনারা আই উইল যেটা শিখে এসেছেন এতদিন, এটা কিন্তু আমি হব না। হ্যাঁ, এই আমি হব না, কিন্তু এটা অন্য। হ্যাঁ, এটা মাথার মধ্যে আনবেন না যেন। আমি যখন যতটুকু বোঝানোর চেষ্টা করছি এতটুকু বুঝবেন। ওকে? আর আপনাদের ব্যাচে বলেছিলাম কিনা জানি না, কথাটা বলে রাখি। আমার কাছে পড়তে আসলে আপনার মাথার মধ্যে যা আছে সবগুলোকে ফরম্যাট মেরে চলে আসবেন। কি মারবেন? ফরম্যাট। একবারে লাইক এ ইনফ্যান্ট, বাচ্চা ছেলের মতো আসবেন। আমি যা শেখাবো তাই শিখবেন। দেখবেন আপনার ইংরেজিতে খুব তাড়াতাড়ি উন্নত হবে ইনশাআল্লাহ। ওকে? আর ভেতরে যা আছে এগুলো আবার বাধা দিবে। হ্যাঁ, অনেককে দেখছি যে বাক্যগুলো বলেছেন অনেকে আজকে, বেশ কিছু জায়গায় অনেকের ভুল হয়েছে। ওই যে আগে শেখা ওই অংশের জন্য। আমি যতটুকু বলবো এতটুকু চলবেন, ব্যাস। সো আমরা আই উইল পড়ে এসেছি না, এটাও পড়বো আমরা, কিন্তু এটা এখনকার জন্য নয়। ঠিক আছে? সো আজকে আমরা শিখবো কি আই উইল বি দিয়ে। এটা একটা মানে অংশ। এর মানে কি আমি হব। আচ্ছা, আমরা পরে যাচ্ছি ওদিকে। এখন এখানে একটু কথা আপনাদের সাথে আমার। কথাটা কি? সামারাইজ। am
আমি হই। ওয়াজ আমি ছিলাম। ওকে? এখন হবে উইল বি। আমি হব। আমি এটা লিখলাম না এই। দেখেন এবার ইন্টারেস্টিং পার্ট কি যে কি করে আমি সাজিয়েছি ক্লাসগুলো। এই ভাই কে আনমিউট করেছেন মিউট করে নেন। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি মিউট করে স্ক্রিনটা আপনি ক্লাস থেকে বেরিয়ে আবার ঢুকেন দেখা যাবে ইনশাল্লাহ। ওটা আপনার নেট, ওটা আপনার সমস্যা ভাই নেটে। আপনি ক্লাস থেকে বেরিয়ে আবার ঢুকেন, বাকি সবাই দেখতে পাচ্ছে। এটা আগে বলেছি, এই ক্লাসগুলো ভালো করে করতে হবে ভাই সবাইকে, হ্যাঁ? যে যখনই দেখবেন স্ক্রিন দেখা যাচ্ছে না ওটা ভাবতে আপনার নেটওয়ার্ক ইস্যু, আপনাকে বেরিয়ে আবার জয়েন করতে হবে। ওকে, সো দেখেন এই জন্য আমি ক্লাসের মধ্যে কেউ কথা বললে একটু আমার মাথাটা খারাপ হয়, কারণ আমি শেখানোর সময় একটু একাগ্রতা পছন্দ করি। হ্যাঁ, একটু খেয়াল করবেন ভাই আমার। দেখুন, সো আই অ্যাম মানে আমি হই, আই ওয়াজ মানে আমি ছিলাম, আই উইল বি মানে হব, দেন আমি হব। এগুলো সব আমি রিলেটেড, এগুলো সব কিন্তু আমি রিলেটেড। ভালো করে বুঝবেন কিন্তু এগুলো অন্য কিছু না। এই যে বাক্যগুলো আছে আই ওয়াজ স্টাডিং নাও, আচ্ছা না, এইগুলো শেখাচ্ছি না ভাই আমি এখন। এগুলো কেন আপনারা বলবেন? আমি তো এগুলো শেখাচ্ছি না এখন। আই ওয়াজ 20, আমি 20 বছরে ছিলাম, আমি এটা শেখাচ্ছি আপনাদেরকে। আই ওয়াজ ইন দ্য মার্কেট, আমি বাজারে ছিলাম, আমি আমার সম্পর্কে এখন শেখাচ্ছি এইটা। ঠিক আছে না? এখন এইটা শিখবেন আপনারা। সো এখানে একটা মজার বিষয় দেখেন যে কি করে কথাটা আপনারা বলতে পারবেন, মানে কথা বলার যে মূল জায়গায় আপনারা কিন্তু চলে এসেছেন। জায়গাটা কি বলেন তো? আমি হই অলরেডি আপনারা শিখে গিয়েছেন, আমি ছিলাম অলরেডি শিখে গিয়েছেন, আজকে শিখবেন আমি হব। তাহলে এই তিনটের সমন্বয় অটোমেটিকলি আপনাদের কথা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখেন যেমন কি আমি যদি এভাবে বলি, আই অ্যাম টিচার, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই উইল বি আ স্পিকার। দেখেছেন তিনটে বাক্য আপনারা অটোমেটিকলি এমনি জেনে যাচ্ছেন। এইভাবে তো ইংরেজি শিখে মানুষ। ওকে, নাও এবার চলে আসি আমরা এখানে। আমরা আজকে আই উইল বি দিয়ে বাক্য গঠন করা শিখব। ওকে, আই উইল বি এর অর্থ হচ্ছে আমি হব। কি? আমি হব। কি বলেন? আমি হব। সবাই আমি হব, আমি হব। ওকে, আই উইল বি, আই উইল বি, আই উইল বি, আই উইল বি। ওকে, আই উইল বির পর আমি যা হব, যা হব, যা হব তা বসিয়ে দিলে বাক্য হয়ে যাবে। ওকে, নাও তো আমরা এই পড়ার দিকে যাবো না, এখন এখানে দেখি। আই উইল বি এটা মানে কি হলো? আমি হব। ওকে, ওকে, সো আমি কি হব? আপনি যা হবেন এখানে বসিয়ে দেন, আপনি যা হবেন। তাহলে আমি হব একজন শিক্ষক। ওকে, তাহলে এবার আই উইল বি মানে আমি হব। আচ্ছা, একজন শিক্ষক ইংরেজি আমরা জানি না এমন কেউ আছে এখানে? সবাই জানি আ টিচার, আ টিচার। আমার উচ্চারণগুলো খেয়াল করবেন সবাই কিন্তু, হ্যাঁ? আপনাদের গতানুগতিক উচ্চারণে কিন্তু এখনো বলে যাচ্ছেন, তাহলে কিন্তু ইংরেজিটা সাউন্ডিং ব্যাড, মানে এটা কিন্তু ভালো শোনাবে না। সো আই উইল বি আ টিচার, আই উইল বি আ টিচার, আই উইল বি আ টিচার। আর শেখানো লাগবে কি? আমার মনে হয় লাগবে না। ওকে, নাও আর একবার। আই উইল বি। আচ্ছা, আই উইল বি মানে কি? আমি হব। আচ্ছা, আমার কি হতে ইচ্ছা হচ্ছে? আমার হতে ইচ্ছা হচ্ছে একজন ভালো মানুষ, একজন ভালো মানুষ। এই যে, আচ্ছা, তাহলে আই উইল বি তো আমরা জেনেই গিয়েছি, এটা আমাদের ন্যাচারাল অক্সিজেনের মতন। এখন একজন ভালো মানুষ ইংরেজি কি? আ, একজন মানে আমরা সবাই জানি। ভালো মানুষ, ভালো ইংরেজি গুড। আর মানুষ ইংরেজি ম্যান। সো আই উইল বি আ গুড ম্যান, আই উইল বি আ গুড ম্যান। কত সুন্দর সোজা না? এর চেয়ে সোজা আর কিছু হতে পারে কি? আই থিঙ্ক হতে পারে না। নাও আর একবার, আমরা আজকে আই উইল বি দিয়ে বাক্য গঠন করা শিখব। আই উইল বি এর পর, আই উইল বি অর্থ হচ্ছে আমি হব। আই উইল বি এর পর আমি যা হব তা বসিয়ে দিলেই বাক্য গঠন হয়ে যাবে। যেমন ধরো আমি একজন কবি হব। কি হব? কবি হব। এই আমি হব,
আমি হব। দেখো ভালো করে দেখতে হবে। আমি হব। তো আমি ইংরেজি আই উইল বি মানে হব। ওকে। এরপরে কি আছে? একজন কবি। একজন মানে যাকে আমরা বলি। কবি মানে পোয়েট। কি সুন্দর স্ট্রাকচার। সো আই উইল বি আ পোয়েট। এখানে খেয়াল করে দেখো, আই উইল বি এর পরে একজন কবি মানে পোয়েট বসালে বাক্যটি পূর্ণ হয়ে যাচ্ছে। আরো সুন্দরভাবে শেখার জন্য আমরা নিচের ছকটি খেয়াল করব। সো এটুকু বুঝতে পারেননি এমন কেউ আছেন কি? আজকে অনেকেই বুঝতে পেরেছি। হ্যাঁ, না বুঝতে পেরেছি বলার দরকার নাই। সবাই বুঝতে পারবে, আমি তো সিওর। আজকে দেখছি অনেকেই আমাকে মেসেজ করেছে বা প্রতিদিনই করে। স্যার আপনার নতুন ক্লাসে ভর্তি হচ্ছে? আমি বললাম যে হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি কিন্তু ৭০ জনের উপর অফার দিয়েছিলাম ৳৯৯৯। এখন কিন্তু আমার ছাত্র ১২০ র আশপাশে। তারপরে সে অফারই চলছে। আমি বলছি, যাক অসুবিধা নেই। তো এবার যখনই জিজ্ঞাসা করছে আমি বলছি যে এটাকে পে করে আপনারা ভর্তি হয়ে যান। তো আমি অবাক। বেশিরভাগই স্কিপ করছে, ভর্তি হচ্ছে না। কেউ ডেমো ক্লাস চাইছে। আমার হাসি বেরিয়ে যায় কেউ ডেমো ক্লাস চাইলে। কারণ অনেকে দেখবেন ফ্রি ক্লাস দিয়ে ছাত্র কালেকশন করে। কেননা তারা YouTube থেকে ইনকাম করে। আর আমার তো ওটা আমার কাছে হারাম। দ্যাটস হোয়াই আমি ওটা করি না। সো বিষয় হচ্ছে কি যে এই যে ৳৯৯৯ আমার মনে হয় আপনারা ৬ নম্বর ক্লাসে আছেন। আজকে আপনারা বুঝতে পেরেছেন যে এই কোর্সটা যদি আপনারা কোনোদিন আমার কাছ থেকে ৳৩০,০০০ দিয়ে কিনতেন, ৳৩০,০০০ দিয়ে কিনতেন। ওকে? এখনো কিন্তু মাত্র ৬টা ক্লাস করেছেন। এখনো মানে ৫০টা ক্লাস পুজতে যা বাকি এখনো বাকি আছে। আই এম সিওর দ্যাট আপনারা ৳৩০,০০০ দিয়ে যদি এই কোর্সটা কিনতেন না, তবুও আপনারা বলতেন যে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। আই এম সিওর আপনারা এটাই বলতেন, আমি জিতেছি। অথচ এই টাকাটাকে মানুষ বড় মনে করছে। অথচ আমি ১ ঘন্টা পড়ানোর বিল হচ্ছে আমার ৳১৫০০। যেকোনো কোচিং সেন্টারে যদি যাই ১ ঘন্টা পড়াই ৳১৫০০। আর আমি আপনাদেরকে ৫০ দিন পড়াবো। ভেবেছেন? এটা মুনিশ খরচও না যাকে বলে। তো তারপরও স্টুডেন্টরা মানে অনেকে দেখি যে এরকম করে পালিয়ে যায় বা করে। আমি অবাক হয়ে যাই। আর আমি বাচ্চাদের ব্যাচ শুরু করেছি, মানে ওদের ক্লাস প্রায় ৩০ পার হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম বাচ্চাদের ক্লাসে জায়গা দিতে পারবো না। কিন্তু দেখলাম বেশিরভাগ গার্জেনরা অসচেতন। এখন অনেক যোগাযোগ করছে, ইনশাআল্লাহ আবার সামনের বছর শুরু করব। বাচ্চাদেরকে যেভাবে শিখেছি ইংরেজি ভাই, আমি ডেমো দেবো ইনশাআল্লাহ, অল্প দিনে ডেমো দেবো, দেখতে পাবেন সবাই, হ্যাঁ? তো ওরা ভবিষ্যতের একটা তৈরি হবে, হ্যাঁ? যাকে বলে অস্ত্র আরকি তৈরি করছি ইনশাআল্লাহ। মানে একটা ব্যাপক তৈরি হচ্ছে, হ্যাঁ? এত সুন্দর করে ওরা ইংরেজি বলে আমারই মজা লাগে আরকি শুনতে, হ্যাঁ? তো দ্যাটস হোয়াই আমাদেরকে নিজের বাচ্চাদেরকেও কিন্তু মানুষ করার চেষ্টা করতে হবে। যাতে করে আপনাদের বয়সে এসে ইংরেজি শিখবো এই চিন্তাধারা না নিতে পারে, বা ও যেন শুরু থেকেই একটা ভালো গাইডে ও মানুষ হওয়ার চেষ্টা করে। এইজন্য আমি বাচ্চাদেরকে নিয়ে বেশি কাজ করার চেষ্টা আমার লাইফে। দেখি ইনশাআল্লাহ, মানে আমি একটা সোসাইটি গড়তে চাইছি ভাই। আল্লাহ তাআলা যতটুকু রেখেছে, আমি খুব অল্পে তুষ্ট মানুষ, আমি এমনি খুশি। আমার ৳১০ ইনকাম হলেও খুশি, ৳১,০০,০০০ ইনকাম হলেও খুশি। কিন্তু আমি চাই একটা ভালো সমাজ তৈরি করতে, ওকে? নাও দেখেন এবার যেটা বলতে চাইছিলাম সেটা কি, যে আই উইল বি দিয়ে আমরা কি করছিলাম? বাক্য তৈরি করছিলাম, তাই না? ওকে। সো আই উইল বি মানে কি? আমি হব। এখানে ডট কেন দিয়েছি? মানে আপনার যা হতে ইচ্ছা আপনি এখানে লাগিয়ে দিন, হয়ে যাবে। কি হতে ইচ্ছা স্যার? কি হতে ইচ্ছা? আমার পাখি হতে ইচ্ছা। ওকে। সো আমার পাখি হতে ইচ্ছা। তাহলে আই উইল বি, যদি একটি লিখি তো দিয়ে দেবো, দিয়ে বার্ড লিখে দেবো। এই যে হয়ে গেল। আই উইল বি আ বার্ড। আমি একটি পাখি হব। ব্যাস, যা ইচ্ছা তা বলতে পারে। ওকে, নাও এখন আমি হব ইংরেজি কি? আই উইল বি। ইংরেজি কি? আই উইল বি। ইংরেজি কি? আই উইল বি। আবারও বলছি, আমি হব ইংরেজি আই উইল বি। খবরদার এদিক ওদিকে যেন মাথা না যায়, মনোযোগ সহকারে এই অংশটুকু। আই উইল বি মানে হচ্ছে আমি হব। এরপরে আপনি যা হবেন সেটা লাগিয়ে দেবেন। না আইএনজি, না থার্ড ফর্ম, না ঘোড়ার ডিম, কিচ্ছু না। ওকে? শুধুমাত্র আপনি যা হতে চেয়েছেন আই উইল বির পর লাগিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু না। সো আই উইল বি। এখন যা হব, এই ঘরটা আপনাদের ঘর। মানে আপনারা যা হতে চান খালি লাগিয়ে দেন, হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ বাক্য, এটা হচ্ছে বাংলা অর্থ। মানে আপনি যেন আমার কাছে যদি নাও পড়ে কেউ, আমার এই বইটা কিনলেই সে যেন বাড়িতে একা একা শিখতে পারে, এইভাবে এই জন্য বইটা লেখা। ওকে? এবার দেখেন, আই উইল বি গুড। আমি ভালো হব, ব্যাস হয়ে গেল। আই উইল বি হ্যাপি। আমি সুখী হব, এই তো হয়ে গেল।
আপনি না লাগাবেন এন, না লাগাবেন আইএনজি, এগুলো পরে, অনেক পরে। এরপর আই উইল বি ইল, আমি অসুস্থ হব। কখন? যেমন এই যে বৃষ্টিতে ভিজছেন, ওকে? সো বৃষ্টিতে ভিজছেন, এখন আপনি বলছেন, ওহ, আই উইল বি ইল টুডে, মনে হয় আজকে আমি অসুস্থ হয়ে যাব। কিংবা আপনার সামনে কেউ ভিজছে, তাকে বলে দেন, ইউ উইল বি ইল। ইল যদি আরেকটু বাড়াতে ইচ্ছা হয়, শোন, যে তুমি কিন্তু খুব শীঘ্র, শোন মানে শীঘ্র, তুমি কিন্তু খুব শীঘ্র অসুস্থ হবো, আমি বুঝতে পারছি। বৃষ্টিতে ভিজছ, বুঝবা তখন। বলি কিনা আমরা আমাদের সন্তানদেরকে বলি, বা এভাবে বলি আমরা, তাই না? এই অ্যান্ড দেন আই উইল বি আ স্টুডেন্ট। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। যেমন আপনারা এই বয়সে অনেকেই ছাত্র হবেন এরকম ভাবেননি কোনো দিন। তো আপনি আমার সাথে এখন আমার কাছে ছাত্র, যাই হোক না কেন, আপনাকে আমি আপনি বলছি, বাট তবুও আপনি আপনার আমার স্টুডেন্ট। সো কি আই উইল বি আ স্টুডেন্ট। এখন আপনি বলতে পারেন আই উইল বি আ স্টুডেন্ট অফ মতিউর রহমান মাদানি, আই উইল বি আ স্টুডেন্ট অফ ডক্টর জাকির নায়েক, আই উইল বি আ স্টুডেন্ট অফ হোয়াট এভার ইউ নেম, ওকে? আপনার যার নাম তাকে আমি বসিয়ে দিতে পারেন। এই এরপরে আই উইল বি আ পুলিশ। পুলিশ, ইটস নট পুলিশ, পুলিশ বাংলায়, ইটস কল পুলিশ। আই উইল বি আ পুলিশ, আমি একজন পুলিশ হব। আই উইল বি আ পুলিশ, আমি একজন পুলিশ হব। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বহুদিন থেকে কম্পিটিটিভ এক্সাম পড়াই, ঠিক আছে? তো কম্পিটিটিভ এক্সাম পড়াই মানে শত শত ছাত্র পড়িয়েছি, হ্যাঁ? তো আমি জানি না কত, খুব কম হলে 1-1,500 স্টুডেন্ট আমার পুলিশ আছে আলহামদুলিল্লাহ, যারা আমার কাছে পড়ে পুলিশ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে রয়েছে। তো কি হবে? আই উইল বি আ পুলিশ। এটার উপরে বইও লেখা আছে, জানেন বোধ আপনারা। তো আই উইল বি আ পুলিশ, আমি একজন পুলিশ হব। এরপরে আই উইল বি আ ফার্মার। আই উইল বি আ ফার্মার, ফার্মার, ওকে? আমি একজন কৃষক হব, কৃষক হব। এরপর আই উইল বি আ ডক্টর। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাকাত হব। ডাকাত, আমি ডাকাতই বলি ডাক্তারদেরকে আর কি, মোস্ট অফ দেম লাইক দ্যাট। বাট না, কিছু কিছু ভালো আছে ভাই, আমারও তো অনেক স্টুডেন্ট আছে ডাক্তার, বন্ধু আছে অনেক ডাক্তার, কিন্তু এরা বেশিরভাগই ডাকাত, হ্যাঁ? তো আমার খুব ভালো কাছের মানুষও ডাক্তার আছে আলহামদুলিল্লাহ। সো আই উইল বি আ ডক্টর, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আমি একজন ডাক্তার হব। আচ্ছা, এই যে হঠাৎ করে আমি ডাকাত কেন বললাম? আপনাদের মাথায় মাইন্ড আসতে পারে যে স্যার আপনি এটা বললেন। আমি বলি, দেখবেন প্রত্যেকবার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাশ করার পর দেখবেন বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি ডাক্তার হব, এবং তাদেরকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করার সাথে সাথে তারা বলে যে আমি গ্রামে যাব, চিকিৎসা করব, আমি অসহায় দরিদ্রদের পাশে থাকবো, সেটা আবার ফ্রি পয়সায় তাই বলে। হ্যাঁ, ফ্রিতে ইত্যাদিতে। তো ভাই, এই যে প্রত্যেক বছর 5 জন 10 জন 20 জন করে ডাক্তার হব বলে গরিবকে সেবা করার জন্য। ভাই কেউ আনমিউট করেছেন, মিউট করে নেন। গরিবকে সেবা করার জন্য যে ডাক্তার প্রত্যেকবার এর সামনে এসে বলে, তো আমি তো ভাই এখনো একজন ডাক্তারকে দেখলাম না আমার এই অল্প বয়সে যে যে ডাক্তার এরকম করে গরিবের ট্রিটমেন্ট করছে। আমি একজনকে চিনি, বাট হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সে কিন্তু এসএসকেএম হসপিটালের ডাক্তার, আমার খুব কাছের একজন বন্ধু এবং ভাই। সে কিন্তু এরকম করে আর কি, গুড, অনেক ভালো মানুষ তিনি। তো যাক, সে আমার বন্ধু, ভালো তো হবে স্বাভাবিক, তাই না? বিষয়টা এরকম। কিন্তু আমার অনেক স্টুডেন্টও আছে, হ্যাঁ? তো তো কই এরা ভাই, কই খালি বলে যে আমি মানুষের সেবা করতে চাই, বাট দে আর নট সার্ভিং দ্য পিপল, দে আর সার্ভিং দেয়ার ওন, ওকে? তারা নিজের সার্ভিং করে ভাই, টাকা পয়সা করে। যাই হোক, তো আমরা চাই যে ভালো ডাক্তার দুনিয়াতে আসুক, ওকে? সো এটা আমাদের কামনা, ওকে? সো আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এরপরে আই উইল বি আ স্পিকার, আই উইল বি আ স্পিকার, আমি একজন বক্তা হব। ব্যাস, দ্যাটস এন্ড। এই হচ্ছে ক্লাস, এ হচ্ছে ক্লাস। এখন এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই যে এটা আগামী দিন যেদিন পড়া সেদিন আমি নিব, একেবারে সবাই করবেন, বলে দিচ্ছি। আমি 9 বছরের হব, আমি একজন শিক্ষক হব, আমি একজন পাইলট। এখন আপনি 9 বছরের জায়গায় আপনি আপনার পরের বছরের সালটা বলতে পারেন ইচ্ছা করলে, আবার চাইলে আপনি 9 বছরের বলতে পারেন, শিখছেন যেহেতু। আমি একজন পাইলট হব, আমি খুব সুখী হব, আমি একজন চালক হব, চালক, গাড়ির চালক, আমি একজন সৎ মানুষ হব, আমি একজন সৈনিক হব, আমি একজন ভালো বাবা হব, আমি একজন নেতা হব। ব্যাস, এটা করবেন, ওকে? এটা সবাই করবেন ইনশাল্লাহ। আর আমি চাই যে আপনারা প্রত্যেকেই ইংরেজিতে কথা বলেন। দ্যাটস ওয়াই আমি যেমন করে শেখানোর চেষ্টা করছি তেমন করে আপনারা কিন্তু ট্রাই করেন, ওকে? তো আশা করছি ট্রাই করলে আপনারা কিন্তু অনেকে এইবল হয়েছেন, কথা বলার জন্য কিন্তু অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো লাগছে যে শুরুতেই কথা বলছেন। হ্যাঁ, অনেকে একটু একটু জানতেন আগে থেকে,
টুকটাক টুকটাক জানার একটা বিষয় থাকে আপনাদের। হুম? তারপরও আপনারা কি করবেন? একটু, একটু করে প্রতিদিন একটু, আমি কিন্তু কোনো চাপ দিই না। আমি বলি যে আপনি একটু, একটু করে বলেন। যে লম্বা ধাপ ফেলতে যায়, শুরুতে হাঁটা শিখে, সে কিন্তু শেষ হয়ে যায়। সে কিন্তু শেষ হয়ে যায়। আর যে ধীরে, ধীরে হাঁটে, সেই কচ্ছপের গল্পের মতো, জানেন তো, তাই না? ধীরে, ধীরে হাঁটে, সে কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। দ্যাটস ওয়াই আপনারা একেবারে অল্প, অল্প করে এগোন, দেখবেন ইনশাআল্লাহ ইমপ্রুভ ইউর লাইফ। ওকে? সো কয়েকজন হাত তুলে ফেলেছে দেখি। আনারুল হক। ভাই বিনা কারণে হাত উঠাবেন না, আমি সবাইকে বলি প্রতিদিন। হ্যাঁ, মানে এত লম্বা ক্লাস, এটা খারাপও লাগে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, বলছিলাম যে পড়াগুলো দিলেন বা দিচ্ছেন, হুম, সেই পড়াগুলো যখন শুনছেন পরবর্তীতে ক্লাসে, হুম। তো ওগুলো দেখে দেখে বলতে হবে না কি মুখস্থ করতে হবে? না, ওগুলো হচ্ছে আপনারা করবেন। যখনই করছেন তখনই কিন্তু আপনারা তো না দেখে করছেন। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনারা ওগুলোকে না দেখে বলার চেষ্টা করবেন। যদিও আমি ভিডিও অন করে পড়া নিব ইনশাল্লাহ। শুরুতে তো এত ভয় দেখালে হবে না তো। একটু, একটু করে এগোচ্ছি আরকি আমি। ঠিক আছে? তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। সব হবে। সুযোগ অনুযায়ী সব কথা হবে, হ্যাঁ? তো ইনশাল্লাহ ঠিক আছে। তো না দেখে বলার চেষ্টা করবেন। ওকে। এমডি মুস্তাক শেখ। মিউট করে নিন ভাই। এমডি মুস্তাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বলছিলাম হয়তো এই যে ইংরেজিতে যেমন শব্দগুলো আমি লিখবো, তো ওই যে আমি জিনিসটা বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? অক্ষরটা আমি আলহামদুলিল্লাহ চিনি, কিন্তু বলছি তো আমি সৈনিক হবো, তো যেমন ওই সৈনিক মানটা আমি হয়তো লিখতে জানি না আচ্ছা, আচ্ছা। শোনেন ইংলিশে। আমি বলি। আমি সৈনিকের মানে কি হবে? আমি বলি। আমি জানি যে আপনারা অনেকেই যে বাক্যগুলো বলছি এগুলো জানেন না। আমি জানি এটা। যে আপনারা জানেন না, এটা আমি জানি। সো মেন কথা হচ্ছে যে আপনারা এটা লেখার চেষ্টা করবেন। যখন আপনি পারবেন না, পরের দিন তো আমি হোমওয়ার্কগুলো করেই দেব। তাই না? বা পরের দিন আপনি স্টুডেন্টের কাছ থেকে শুনে কালেকশন করবেন। এই যে কালেকশন করলেন, আপনি সব বাক্যগুলো পারবেন না এমন না। হয়তো ১ টা ২ টো পারবেন না। ওই ১ টা ২ টো অন্যজনের কাছ থেকে শিখে বা আমি যখন বলব শিখে নেবেন। ব্যাস হয়ে গেল। আর কিছু না। ঠিক আছে? এই করে তো শিখবেন। মানে আপনাকে আমি দিলাম মানে সব আপনাকে করতেই হবে এমনটা নয়। ঠিক আছে না? আপনি একে, একে একটু, একটু করে করার চেষ্টা করবেন। আশা করছি বুঝতে পেরেছেন আমার কথা। ইনশাআল্লাহ। ওকে। আসসালামু সোহরাব আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সোহরাব আলী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা বাক্য বলেছিলাম যে একটু শুনবেন, যে কি ঠিক বলেছিলাম, আমার একটু মানে ভালো হতো শুনলে। বলেন। I was busy in the Moscow for Salah, but I am present in the room now. ওকে। তো আমি শুনেছি আপনি আপনি শুধু একটা অংশ ভুল বলছেন মস্কো। যে মস্কোটা আমি শুরুতেই বলেছি যে এটা মস্কো নয়, এটা মস্ক হবে। বাকি ওকে। ঠিক আছে? আর বলছিলাম যে আপনি প্রতিদিনই স্পিকার মানে ওই শব্দগুলো যদি এগুলো আপনি চেঞ্জ করে দিতেন, তাহলে আরো কিছু মুখস্থ হয়ে যেতে পারছি। কি করব? মানে আপনি দৈনিক ওয়ার্ডগুলো দিচ্ছে, যেমন আচ্ছা ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বলেন, হ্যাঁ? আমি দেখছি ইনশাআল্লাহ আপনার কথা ভালো বুঝতে পারলাম না আমি। আর হেডফোন ইউজ করবেন ইনশাআল্লাহ। যারা, যারা ক্লাস করছেন সবাইকে বলছি হেডফোন ইউজ করবেন। মিউট করে নেন, মিউট করে নেন। হেডফোন আছে, আসলে নেটওয়ার্কের সমস্যা হয়ে যা হোক মিউট করে নেন ভাই। আপনি আমাকে বিশেষ কিছু জানালে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, হ্যাঁ? এখানে আমার মনে হয় না এত বেশি সময় নষ্ট করা উচিত। কারণ ১ ঘন্টার উপরে ক্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ? সব দিকটা খেয়াল করতে হবে। আমি ০.৫ ঘন্টা ৪০ মিনিট ক্লাস করাই। আপনাদের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। আচ্ছা, মনিরুল ইসলাম কি বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার, যাই হোক, আমার এখানে সেরকম প্রশ্ন নাই। বিষয়টা হলো যে আমি আপনার পুরাতন স্টুডেন্ট, কিন্তু আমার স্পোকেন ইংলিশে অনেক ভয় ছিল। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভয়গুলো কাটছে আলহামদুলিল্লাহ, এবং আবার ক্লাস করলে ইনশাল্লাহ ভয় আরও কাটবে। ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলছিলাম স্যার, যে আজকে আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, তো এই হোমওয়ার্কগুলো তো আপনি বলেছেন যে কিছু ভুল রয়েছে, এবং আমি বললাম এখন আজকে শোনালাম, তো আপনি সেরকম কিছু রিপিট করলেন না। আমরা ওগুলো যেগুলো পড়িনি সেগুলো ভুল করেছি নাকি, আমি লেখাতে যেগুলো পড়াননি সেগুলো ভুল হ্যাঁ, হ্যাঁ, করেছি হ্যাঁ। নাকি? না আসলে আমি কিন্তু পড়া ধরতে, ধরতে একটা অংশ বলেছি। খেয়াল করেছেন কিনা সবাই? যে কিছু, কিছু টুকটাক অনেকের ভুল আছে, হ্যাঁ? এগুলো আমি ধরছি না।
কারণ এগুলো ধরলে আপনাদের সামনের দিনে পড়া বলতে পারবেন না, ঠিক আছে না? তো এত সিম্পল ভুল, এটা অটোমেটিকলি আপনারা শুধরে যাবেন, এটা দায়িত্ব আমার। হ্যাঁ, এই জন্য ছোটোখাটো ভুলগুলো দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, জি জি ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, মিউট করে নিতে হবে। আনোয়ার হোসেন ভাই কিছু বলছেন? আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। ও স্যার, বলছিলাম যে আপনি একটা টেন্সের বই লিখেছিলেন বলছেন গল্প আকারে স্যার, হ্যাঁ, ওটা ওটা যদি একটু সঙ্গে না, একসঙ্গেই আমি তো করেছি, অর্ডার করেছি। হ্যাঁ, না আমি আর আরেকটা বিষয় বলছিলাম, হ্যাঁ বলেন। বলছিলাম যে আমরা তো প্রথমে যেসব মানে ইংলিশের সিস্টেম শুনেছি, হুম আপনার টেন্সকে 12 ভাগে ভাগ করতে যেতে 1 বছর লেগে গেছে। হুম এরকম করে ইংলিশ শিখতে যে মানে এত পরিমাণে ভয় লাগে, মানে উচ্চারণ করতে না পারিনি আমরা। তো যাই হোক, ইনশাল্লাহ এখানে এসে অনেকগুলো সুবিধা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে বানানগুলো অনেকগুলো ভুল করে হচ্ছে, ভাই, মেন কথা হচ্ছে একটু বানান। বললে একটু ভালো হতো। হ্যাঁ, বানান ভুল করেন, অসুবিধা নেই। যেহেতু কথা বলছেন, কথা তো আর বানান দিয়ে হয় না, অসুবিধা নেই। কারণ হচ্ছে যারা একেবারে অল্প বয়স, তারা যখন শিখবে তাদের আরো বেশি বানানোর দরকার আছে। এটা আপনার কথা বলার জন্য, ঠিক আছে না? আর বানান অনেকেরই ভুল হয়, এটা ব্যাপার না ভাই। যারা স্টুডেন্ট আছে এখন, আমি জানি না আপনি স্টুডেন্ট কিনা, আপনার এজ কত? হ্যাঁ, আমার স্টুডেন্ট না স্যার, আমি এখন বাবা হয়ে গেছি। ও, তাহলে তো আপনার আর দরকার নেই। 36 বছর, প্রায় 35-36। তাহলে আপনি আমার আশপাশে বয়স আর কি, অসুবিধা নেই। তো এই জন্য এটা ব্যাপার না ভাই, এগুলো আমাদের আর দরকার নাই। আমাদের একটু কথা বলতে পারলে হলো, ঠিক আছে? আমার সন্তানকে শেখাতে পারলে হলো। এখন সন্তানের প্রতি আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, ঠিক আছে ভাই, আপনি মিউট করে আর নেন। স্যার আরেকটা স্যার হ্যাঁ, আরেকটা স্যার কথা স্যার আরেকটা কথা বলছিলাম, বলেন। স্যার মাদ্রাসার যে বিষয়টা বললেন, মাদ্রাসায় তো আরবি গুলোই লেখা শেখায় না। আমি জানি, সেক্ষেত্রে যদি মাদ্রাসাগুলো যদি একটু সংশোধন করতে পারেন, আমি চেষ্টা করি ভাই। লেখাগুলোই শেখায় না, তো অন্যান্য ভাষা তো দূরের কথা। জি জি জি, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক মিউট আছে করে স্যার, নেন। একটু তো আপনি যে কথাটা বললেন, সেই কথার সাথে রিলেটেড একটা কথা আমি বলবো। আমাদের সমাজটা ঠিক উল্টো হয়। যেমন তাহাজ্জুদ, এটা মৌলবী সাহেবরা এমন একটা করে রেখেছে আমাদের সমাজে। একটু শুনেন, আমার কথাটা বুঝতে পারবেন। তাহাজ্জুদ রাত 12টার পর পড়তে হয়। একদিন পড়লে সারা জীবন পড়তে হবে। আলো নিভিয়ে পড়তে হয়। তাহাজ্জুদ জিনদের সাথে পড়তে হয়। আউযুবিল্লাহ। এমন কিছু আমাদের সমাজে প্রচলিত করে রেখেছে এক শ্রেণীর, কি বলবো, মানুষ। বেশিরভাগ মানুষই তাহাজ্জুদ পড়ে না। কেন? ওই যে মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে। ভাই, ইটস নট দ্য রাইট ওয়ে অ্যাট অল। তাহাজ্জুদের সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে ফজরের আজানের আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে। দ্যাটস দ্য পারফেক্ট টাইম। বিকজ ওই হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর আসমানে নেমে আসেন থার্ড পার্ট অফ আওয়ার নাইট। অ্যান্ড ওইটা হচ্ছে এবার এখন কোনো মানুষ যদি 3:30 সময় উঠে, সে কিন্তু চাইলে ভাই 3টের সময় উঠতে পারে। চাইলে বিতিরটা হাতে রেখেই দিতে পারে। চাইলে 2 রাকাত পড়তে পারে। 8ই কেন পড়তে হবে ভাই? 8ই কেন পড়তে হবে? তো 2 রাকাত দিয়ে শুরু করেন না। দেখেন অভ্যস্ত হয়ে যাবেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু আমাদের সমাজটা উল্টো। ঠিক তেমন করে আনোয়ার ভাই যে কথাটা বললেন, তার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি এটা, যে ইংরেজিকে এমনভাবে করে রেখেছে মানুষ, যে টেন্স দিয়ে, এই দিয়ে গ্রামার, ধ্যাৎ, এগুলা কোনো মানে প্রশ্নই ওঠে না। একটা বাচ্চা যখন বাংলায় কথা বলা শিখে, ও কি ব্যাকরণ দিয়ে শুরু করে? এটা ভুল। আমাদের এই কনসেপ্টটাই ভুল। আমি তো মনে করি যে আমার অবধি যদি মানুষ পৌঁছাতে পারে, যে আমি এইভাবে শেখাই, আপনাদের মাধ্যমে যদি প্রচার হতে একদিন, আমার মনে হয় এক ব্যাচে আমাকে 1 লাখ ছাত্র পড়াতে হবে। তাও আমি মানে জায়গা দিতে পারবো কিনা সন্দেহ। যদি মানুষ জানে যে এইভাবেও ইংরেজি শেখা যায়, সেটা আপনাদের প্রচারের উপর ডিপেন্ড করবে। আপনার হয়তো 120 জন লোক আছেন এখানে, একজন 20 জন স্টুডেন্ট রয়েছেন। ইটস নট লোক, স্টুডেন্ট। তো 120 জন যদি আপনারা বলেন বা মানুষকে বলেন, তাহলে আমি হয়তো জায়গা দিতে পারবো না, বিশ্বাস করেন। আমাকে হয়তো একটা ব্যাচে 5টা 7টা করে করতে হবে। কেন? আমি যে ওয়েতে শেখাবো, একেবারে শিখছেন তো, আজ 6 নম্বর ক্লাসে চলে গেছেন। দেখে যে ইংরেজির প্রতি যে ভয়টা ছিল, এখনই শেষ আপনাদের। আমি বলেছিলাম শুরুতে যে ইংরেজির প্রতি ভয় থাকলে আমি আর পড়াবো না আপনাদেরকে। যে একজন ভাই একটু আগে কথা বললো, ও বুঝে অক্ষরগুলা চিনে শুধু। মানে ও সোলজার বানানটাও জানে না, চিন্তা করেন। মানে তার ইংরেজি লেভেলটা কোথায়? আই এম নট আন্ডার এস্টিমেট এনিওয়ান, বাট আমি বলতে চাইছি, কিন্তু সে ভাইও ইংরেজিতে 2-4 শব্দ বলছে। ইটস আ গ্রেট ভাই, ইটস আ গ্রেট। ঠিক আছে না? তো এইটা হচ্ছে বিষয়। এজন্য
ইংরেজি শেখার যে পদ্ধতি এটা আমরা ভুল করে এতদিন করে এসেছি। ঠিক আছে না? তো এই জন্য আমি যে পদ্ধতিতে শেখাচ্ছি দেখবেন ইউনিক। আমার প্রত্যেকটা যেমন আমি জানি না আমার নামাজ শিক্ষা বই আপনাদের কারো কাছে আছে কিনা? বিবাহ একটি ইবাদত এই বইটা কারো কাছে আছে কিনা? যেমন সলাৎ আমি যত বই পেয়েছি সালাতের ইংরেজি, বাংলা, আরবি, উর্দু থেকে শুরু করে সব বই। আমি কোনো বই মানে এভরিওয়ান দেখেন নামাজের বই মানে কি দিয়ে শুরু হয়? তাহারা পবিত্রতা অধ্যায়। স্বাভাবিক এটা। কিন্তু আমি শাহিনুর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে এভাবে তৈরি করেছে জানি না, একটু ব্যতিক্রম মানুষ। অনেকে পছন্দ করে না। তো আমি ন নামাজ শিক্ষা বইটা শুরু করেছি কি দিয়ে জানেন? আমি নামাজ শিক্ষা বইটা শুরু করেছি নামাজের বেনিফিট দিয়ে। মানে ১ম পয়েন্ট হচ্ছে আমরা কেন নামাজ পড়ব? নামাজ পড়লে কি, কি বেনিফিট? এই যে কেন? এই দিয়ে একটা বইটা শুরু করেছে। কেন জানেন? আর আজকে বলি, আমি কোথাও বলিনি এটা। জলসায়তেও বলিনি। আপনাকে বলি। কেন শুরু করেছি এটা জানেন? একটা জায়গা। আমি ভাবলাম যে আ আমি কারো বাড়িতে বেড়াতে গেলাম। আমাকে একটা ডাইনিং টেবিলে বসতে দেওয়া হলো বা একটা ঘরে বসতে দেওয়া হলো। তার সামনে একটা টি টেবিল আছে। দেখবেন অনেকগুলা ভালো একটু মানে যাদের টাকা পয়সা আছে টি টেবিল থাকে আরকি। তো সেখানে অনেকগুলো বই-টই কিছু থাকে। তো যখন আমি অতিথি আর আপনি আমাকে খেতে দিবেন তার জন্য ঘরে সরঞ্জাম করছেন কিছু, খাবার-টাবার রেডি করছেন বা চা তৈরি করছেন, কিছু একটা করছেন। ওই সময় দেখবেন একজন অতিথির তো কোনো কাজ থাকে না। ওই টেবিলের উপরে যা থাকে তা নিয়ে পড়তে শুরু করে। তো আমি ভেবেছি যে আমার বইটা যদি কোনো কারো টেবিলে থাকে, ও যদি বইটাকে তুলে ১ম অংশ দেখে, আমরা কেন নামাজ পড়ব? তো ১ম পয়েন্ট হচ্ছে যদি নামাজ না পড়ি জাহান্নামে যেতে হবে। ভেতরটা আমার মাথার মগজটা একদম মানে বেরিয়ে যাওয়ার উপক্রম। আরে! এরকমভাবে তো শুনিনি। কেন নামাজ পড়ব না? নামাজ না পড়লে কি একটা কথা। তখন ও বইটা পড়তে আগ্রহী হবে। এই যে পয়েন্ট, এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বইটা ওইভাবে শুরু করেছি। ঠিক আছে না? এজন্য আমার প্রত্যেকটা মানে যাই আমি করি তার মধ্যে একটা ইউনিকনেস থাকে। আমি আরো কিছু কাজ করছি। দোয়া করবেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুক অনেকদিন। আমি এমন কিছু কাজ করতে চলেছি, এমন কিছু জিনিস বাচ্চাদের জন্য। ইনশাআল্লাহ মানে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি করছি। ইনশাআল্লাহ দেখবেন যে বাচ্চাদেরকে আমি ন্যাচারালি কিছু শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ন্যাচারাল গল্পের মাধ্যমে। আমি লিখছি, চলছে আমার কাজ। ইংরেজিতে চলছে, বাংলাতে চলছে। জাস্ট ওকে, প্রে ফর মি। ওকে নাম হচ্ছে এমডি সোজাউদ্দিন ভাই কি বলছেন? অনেক রাত হয়ে গেল। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম যে আপনি যে বইটি থেকে আমাদেরকে পড়াচ্ছেন হুম। এটা কি সোনামণি স্পোকেন ইংলিশ? হ্যাঁ, সোনামণি স্পোকেন ইংলিশের কিছু ক্লাস আপনাদেরকে করাবো। মানে শুরুটা বেসিকটা। ওই ৭টা ৮টা বা ১০টা ক্লাস, হ্যাঁ? এরপরে আবার চলে যাবো অন্য ইয়েতে, হ্যাঁ? বলছিলাম স্যার বইটা কি অ্যাভেলেবেল আছে আপনার কাছে? আচ্ছা বইটা আমার কাছে অ্যাভেলেবল আছে। আপনারা ১ সপ্তাহ পরে অর্ডার করেন। কেননা আপনার ৫ তারিখ পর্যন্ত পার্সেল নাকি যাচ্ছে না শুনছি ওই যে পোস্টে, হ্যাঁ? বইটা আপনারা সবাই অর্ডার করেন ১ কপি করে। সবারই লাগবে। বইটা একবার অসাধারণ করে লেখা হয়েছে, হ্যাঁ? তো ১ সপ্তাহ পরে ইনশাআল্লাহ জি, জি। করেন, হ্যাঁ? জি স্যার, জি। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এমডি মাশিউর কি বলছে শুনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম স্যার যে আমাদের আরবির ক্লাস শিক্ষার জন্য কিছু আরবির জন্য তো আমি বলতে পারছি না ভাই। যারা শিক্ষক আছে তাদের কি করতে হবে বা আপনি কি শিখতে চাইছেন আপনি আমাকে মেসেজ করবেন সেই অনুযায়ী আমি আপনাকে গাইড করব ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ওকে। শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন আগে লেখাপড়া ছেড়ে দিয়েছি। জি। ব্যবসার জন্যে একটু ইংরেজির প্রয়োজন, শেখার প্রয়োজন। জি, জি। তো অনেক কিছুই তো ভুলে গেছি আমি। হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্ডগুলো মুখস্থ ছিল, সেগুলো এখন অনেক ওয়ার্ড উচ্চারণও অসুবিধা হচ্ছে। হুম। বিভিন্ন কোম্পানি জায়গায় যাচ্ছে তখন অসুবিধাই হচ্ছে। কি কাজ, কি ব্যবসা করেন? ব্যবসা আমি ধরুন কোম্পানিতে যাই মাল কেনার জন্য, তখন তারা সব তো ইংরেজিরই সব ফর্ম দেয় ভরতে। অবশ্যই, যেমন অবশ্যই। হয়তো ওয়ার্লপুল কোম্পানির হয়তো ফ্রিজ কিনতে গেলাম, তাদের কোম্পানিতে গেলাম, তখন তো একটু অসুবিধাই হচ্ছে অনেক। তো সেরকম একটা বই ওয়ার্ড বুক হলে ভালো হতো আমার জন্য, আচ্ছা, ঠিক উচ্চারণ আছে। সহ। ঠিক আছে। সব ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ। আপনাদেরকে ওয়ার্ড বুক লাগবে না, এমনি ফ্রি পেয়ে যাবেন। আমি সব ব্যবস্থা করছি। খালি একটু আস্তে, আস্তে ক্লাস করেন, হ্যাঁ? ঠিক টাইম অনুযায়ী সব প্রোভাইড করব ইনশাআল্লাহ আমি। ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আছে এমডি ইউসুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি এমনি রিডিং পড়তে পারি ইংলিশ, কিন্তু নিজে থেকে যে উচ্চারণ তৈরি করব মানে বানান করে কিছু করব তো ওটা আমি পারছি না, তো ওর জন্য কিছু সাজেশন দেবেন। অসুবিধা নাই। মেইন কথা হচ্ছে দেখেন আপনি কেরালায় আপনাদের এলাকার অনেক মানুষ কেরালা থাকে না? তো
তারা কিছুদিন জি জি পরে এসে দেখবেন কেরালা ভাষায় কথা বলে, অথচ তারা মূর্খ, কোনোদিন স্কুলে যায়নি। আমি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমি বলতে পারি, তাই জন্য না। না না, আমি বলছি সাপোজ আচ্ছা ধরেন কেউ সৌদি জি আরবে বল। থাকে, সৌদি আরবে থাকে, ও জীবনে আরবি চিনে না, একটা অক্ষরও চিনে না, কিন্তু আরবিতে কথা বলতে পারে। কেন বলেন তো? এরা হচ্ছে শুনে শুনে অভ্যস্ত। এই জন্য আমি এই যে 40 মিনিটের কথা বলেছি, ওই 40 মিনিট আমার কথাটা মানেন আর আমার ক্লাস করেন, দেখবেন আপনি ইনশাল্লাহ এই ইউসুফ আমার কাছে একদিন এসে বলবেন ইংরেজিতে কথা বলবেন ইনশাল্লাহ। ঠিক আছে না? আমি ইনশাল্লাহ। তো তৈরি করেছি ভাই বহু মানুষ, আমি জানি আলহামদুলিল্লাহ। ওকে, এমডি আবু, বইটা আমি বুক বুক করবো কত টাকা স্যার? হ্যাঁ 5-7-8 দিন পর বুকিং করেন ইনশাল্লাহ। হ্যাঁ কেরালায় আমি এখানকার অ্যাড্রেস দিয়ে বুকিং করবো স্যার। হ্যাঁ ভাই, গোটা ভারতবর্ষে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কেরালায় কয়েকদিন আগে পাঠালাম, আবার বই গেল কেরালায়। আচ্ছা, এরপর আছে আবু তালহা। স্যার যে সম্পর্কে আমি বলতাম সেটা মানে একজন বলে দিয়েছে, আমার উত্তর পেয়ে গেছি, আচ্ছা যেটা ঠিক হলো আছে, বইটা সম্পর্কে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে। এমডি সালিম। Sir, my question is, how do you manage your time and when you are so busy? এটা খুবই টাফ, এটা খুবই টাফ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে স্পেশালি তৈরি করেছে। আই আই থিংক আই এম ওয়ান অফ দেম। ঠিক আছে? আমি যে কত ব্যস্ততার But মাঝে, sir, I am shocked. But হ্যাঁ sir, I am shocked. হ্যাঁ, কারণ আমি যে কি করে ম্যানেজ করি, ইভেন আপনারা অবাক হয়ে যাবেন, আমার যতগুলো পোস্টার, ইলাস্ট্রেশন, এ টু জেড সব আমার নিজের তৈরি। থাম্বনেল, ভিডিও এডিটিং সব আমার নিজের। ঠিক আছে? মানে গ্রাফিক ডিজাইনিং এর উপর আমার যথেষ্ট স্কিল আছে আমার আলহামদুলিল্লাহ। ইভেন প্রত্যেকটা বই আমার নিজের হাতে টাইপ করা, যতগুলো বই লিখেছি এ পর্যন্ত আমি, এ টু জেড। ঠিক আছে? এমনকি কভার পর্যন্ত আমার তৈরি করা। তো আমি এমনও হয়েছে যে ফজরের পর একটু এক্সারসাইজ করেছি, তারপরে বসেছি, দিয়ে সন্ধ্যা 5:30টায় গোসল করেছি। মাঝে শুধু 2-3টে কাজ করেছি। ১, মসজিদে গিয়ে ইমামতি, মানে নামাজ, আমার বাড়ির সাথে মসজিদ। ২, খাওয়া দাওয়ার মাঝে মাঝে পেশাব করতে যাওয়া, মানে বাথরুমে যাওয়া। এই 3টে কাজ বাদ দিয়ে সারাদিন কম্পিউটারে লেগে থেকেছি আমি। মানে আমি প্রচুর হার্ড ওয়ার্ক করতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঠে খাটতে পারি না একদমই। লেখাপড়া নিয়ে। এজন্য আমি ইংরেজি নিয়ে গবেষণা করি বলতে পারেন, যে আমি চেষ্টা করি। এর মধ্যে আবার কোনো টপিক দিয়ে দেবেন, আমি ওই বিষয়ে বক্তৃতা ১.৫-২ ঘন্টা বক্তৃতা রেডি করে দেবো। আমার বক্তৃতা হয়তো শুনে থাকবেন, আপনারা জানেন যে আমি যখন বক্তৃতা করি দেখবেন প্রত্যেকটা বক্তৃতার মধ্যে কিছু না কিছু ইউনিকনেস থাকে, এবং অনেক লম্বা লম্বা হাদিস আমি বলি। আলহামদুলিল্লাহ বিশাল লম্বা লম্বা হাদিস আমি বলতে সক্ষম হই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা রহমত, যে আমি একবার পড়লে আমার মাথার মধ্যে থেকে যায়। মানে আমাকে স্টেজেও এমন হয়েছে, স্টেজে উঠেছে একটা বক্তা বক্তৃতা করছে, আমাকে 10 মিনিট পরে উঠাবে। তখন আমাকে বলছে, আপনাকে তো আজকে আলোচনা করতে হবে এই বিষয়টা নিয়ে। অবাকের ভাই, আগে বললে হয় না? তখন আমি বসে বক্তৃতা বানিয়ে ফেলেছি, এবং সেই বক্তৃতা আমার ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে ভাই? তো এটা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সম্ভব নয় ভাই। ওকে, সো নাও এমডি আলম, শেষ কোশ্চেন নেবো ভাই, আর কারোর কোশ্চেন নেবো না। এমডি আলম আছেন, কি বলছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম যে আমার কাছে রুটিনটা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বলেন যে আমার কাছে রুটিন নেই। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, মাশাআল্লাহ। ওকে, সো যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকলো ইনশাল্লাহ আপনারা করবেন, সেই সাথে সাথে আরও পারলে করবেন। থাকছে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার আগামী দিন ইনশাল্লাহ।